আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই ও বোনেরা, আজকের গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই গল্পটা শুধু ভয়ঙ্কর না, এটা এমন একটা গল্প যেটা শুনলে আপনার বুকটা কেঁপে উঠবে আর শেষ পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকের গল্পের নাম কবরের ভিতর থেকে শোনা কান্না। ঢাকার এক পুরনো এলাকায় একটা ছোট কবরস্থান আছে। জায়গাটা খুব বড় না, কিন্তু কবরগুলো অনেক পুরনো। কিছু কবরের উপর ঘাস উঠেছে, কিছু কবরের পাশে ভাঙা ইট পড়ে আছে, আর কিছু কবর এমন যেগুলো দেখে মনে হয় বহু বছর কেউ খোঁজই নেয়নি। কবরস্থানের পাশ দিয়ে একটা সরু রাস্তা গেছে, যেখানে সন্ধ্যার পর খুব কম মানুষ যায়। কারণ এলাকার লোকেরা বিশ্বাস করে এই কবরস্থানে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলে জিনের চলাফেরা, কেউ বলে বাতাসের শব্দ, আবার কেউ বলে কবরের ভিতর থেকে মাঝে মধ্যে কান্না শোনা যায়। তবে এসব কথা বেশিরভাগ মানুষ মুখে বলে না, কারণ ভয় পায়, আর ভয় পেলে মানুষ সত্য লুকিয়ে ফেলে। এই এলাকারই একজন ছিল রাশেদ, বয়স ৩০-এর কাছাকাছি। চেহারায় সাধারণ, কিন্তু চোখে একটা আত্মবিশ্বাস ছিল। রাশেদ খুব বড় ধার্মিক ছিল না, নামাজ পড়ত কখনো কখনো, রমজানে রোজা রাখত, কিন্তু নিয়মিত না। সে মনে করত, আমি তো কাউকে খুন করি না, চুরি করি না, তাহলে আমি খারাপ মানুষ কেন হব? তার কাছে ধর্ম মানে ছিল বড়দের জন্য, বৃদ্ধদের জন্য, আর মৃত্যুকে সে ভাবত অনেক দূরের একটা ব্যাপার, যেন মৃত্যু তার দিকে কখনো আসবেই না। রাশেদের জীবন ছিল ব্যবসা কেন্দ্রিক। সকালে দোকান, বিকেলে বাজার, রাতে বন্ধুদের সাথে আড্ডা। জীবনটা তার কাছে খুব সোজা, টাকা আয় করো, পরিবারকে দেখো, আর সময় পেলে একটু আনন্দ করো। কিন্তু সে একটা জিনিস ভুলে গিয়েছিল, জীবন কখনো সোজা থাকে না। জীবন এমন একটা রাস্তা যেখানে হঠাৎ একদিন অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকারের নাম মৃত্যু। একদিন দুপুরের দিকে রাশেদের কাছে খবর আসে তার পরিচিত একজন লোক কামাল মারা গেছে। কামাল ছিল একই এলাকার লোক, বয়স ৪০-এর মতো। একসময় কামালকে সবাই ভালো মানুষ বলতো, কিন্তু সময়ের সাথে সাথে তার চরিত্র বদলাতে শুরু করে। সে সুদের ব্যবসা করত, লোককে চাপ দিত, টাকা আদায় করত, মানুষের জমি নিয়ে ঝামেলা করত। কিন্তু সে বাইরে থেকে খুব স্মার্ট ছিল, হাসি মুখে কথা বলতো, মানুষের সামনে ভালো সাজত, আর মানুষও এমনটাই করে। যে লোকটা ভয় দেখায়, মানুষ তার সামনে ভালো বলে, আর পিছনে তাকে গালি দেয়। কামালের মৃত্যু হয়েছিল খুব হঠাৎ, গত রাতে ঘুমের মধ্যে। কেউ বলল হার্ট অ্যাটাক, কেউ বলল আল্লাহর ডাক এসেছে, আবার কেউ ফিসফিস করে বলল, ভাই, কামাল তো অনেক হারাম খাইছে। এসব শুনে রাশেদ খুব একটা পাত্তা দিল না। তার মনে হলো মরে গেলে মানুষকে সবাই বিচার করতে বসে যায়। কিন্তু কে জানে আসল সত্যটা কি? রাশেদ জানাজায় গেল, কারণ পরিচিত লোকের জানাজায় না গেলে লোকে কথা বলে, আর রাশেদ চাইতো লোকে তাকে নিয়ে কথা বলুক। সে জানাজার মাঠে গিয়ে দাঁড়ালো। আশেপাশে মানুষ কম, কিন্তু সবার মুখে অদ্ভুত একটা ভাব। কেউ কাঁদছে না ঠিকমতো, আবার কেউ হাসছেও না। সবার চোখে ছিল একটা চাপা ভয়, যেন তারা জানে আজকের মৃত লোকটা সাধারণ কেউ না, তার পেছনে অনেক কথা আছে, অনেক হিসাব আছে। কামালের লাশ যখন আনা হলো, রাশেদের বুকের ভিতর হঠাৎ কেমন যেন ধক করে উঠল, কারণ সে কামালের মুখ দেখেছিল। কাফনের ভিতর থেকে মুখটা একটু দেখা যাচ্ছিল। চেহারা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ বন্ধ, কিন্তু চোখের পাতায় একটা অদ্ভুত টান, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। রাশেদ নিজেকে বোঝালো, মৃত মানুষ তো এমনই দেখায়, কিন্তু তার মন শান্ত হলো না। জানাজা শুরু হলো, ইমাম তাকবীর দিলেন, সবাই হাত বাঁধল, রাশেদও দাঁড়ালো, কিন্তু তার মন অন্যদিকে। তার মাথায় ঘুরছে, কামাল তো গতকালই জীবিত ছিল, আজ সে মাটির নিচে যাবে। মানুষ কত দ্রুত শেষ হয়ে যায়। নামাজ শেষ হলো, দোয়া হলো, তারপর সবাই কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানে পৌঁছানোর পর পরিবেশটা আরও ভারী হয়ে গেল। আকাশে হালকা মেঘ, বাতাসে কাঁচা মাটির গন্ধ। কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপচাপ, শুধু কিছু ফিসফিস শব্দ। কেউ বলছে, ভাই, কামাল তো অনেক টাকা রেখে গেছে। কেউ বলছে, না ভাই, অনেক ঋণও আছে। আবার কেউ বলছে, ওর বউটা কি করবে? এই কথাগুলো শুনে রাশেদের বুকটা আরও ভারী লাগল। সে ভাবল, মানুষ মরে গিয়েও শান্তি পায় না, তার পেছনে হিসাব চলে। লাশ কবরে নামানো হলো। ইমাম বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
মাটি দেওয়া শুরু হলো। প্রথমে এক মুঠো মাটি, তারপর আরেক মুঠো। মাটি পড়ার শব্দ খুব ছোট, কিন্তু সেই শব্দ যেন কানের ভিতর বড় হয়ে বাজছিল। টুপ টুপ টুপ। রাশেদও এক মুঠো মাটি হাতে নিল, কিন্তু মাটি ছুঁড়তে গিয়ে তার হাত কেঁপে উঠল। মাটি পড়ে গেল কফিনের ওপর। ঠিক তখনই সে একটা শব্দ শুনল। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ, হয়তো কারো কান্না, কিন্তু না, শব্দটা ছিল খুব আলাদা। এটা ছিল মানুষের কান্না, কিন্তু সেই কান্না আসছে কবরের ভিতর থেকে। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল, তার হাত থেকে মাটি পড়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শব্দটা আবার এলো, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, একটা দম বন্ধ কান্না, যেন কেউ কষ্টে শ্বাস নিচ্ছে, যেন কারো বুকের ভিতর আগুন জ্বলছে। রাশেদের মাথা ঘুরে গেল। সে চারদিকে তাকালো, কেউ কি শুনেছে? কিন্তু সবাই মাটি দিচ্ছে, দোয়া পড়ছে, কেউ থামছে না। রাশেদ ভাবল, আমি কি ভুল শুনছি? সে আবার মনোযোগ দিল। এবার শব্দটা আরও স্পষ্ট, আর একটু সময় দাও। এই কথাটা শোনার সাথে সাথে রাশেদের বুকের ভিতর যেন কেউ বরফ ঠেলে দিল। তার গলা শুকিয়ে গেল, চোখ বড় হয়ে গেল, পা দুটো শক্ত হয়ে গেল। কবরের ভিতর থেকে কেউ বলছে, আর একটু সময় দাও। মানুষ তো মরে গেছে, মৃত মানুষ কথা বলে কিভাবে? রাশেদ কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল। সে কবরের কাছে ঝুঁকে কান পাতল। এবার সে শুনল একটা কাঁপা কাঁপা কণ্ঠ, আমি প্রস্তুত না, আমি ফিরতে চাই, আর একটু সময়। রাশেদের মাথার ভিতর যেন বজ্রপাত হলো। তার শরীর ঘেমে উঠল, বুকের ভিতর হৃৎপিণ্ড পাগলের মতো লাফাতে লাগল। সে পিছনে সরে এলো। হঠাৎ তার মুখ দিয়ে বের হয়ে গেল, থামেন, থামেন সবাই। সবাই একসাথে তাকালো। মাটি দেওয়া থেমে গেল, ইমাম থেমে গেলেন। লোকজন ফিসফিস করতে লাগলো, কি হয়েছে? রাশেদ চিৎকার করছে কেন? ভাই, জানাজার জায়গায় এসব? রাশেদ কাঁপা গলায় বলল, আপনারা শুনতে পাচ্ছেন না? একজন বলল, কি শুনব? আরেকজন হাসল, ভাই ভয় পাইছেন নাকি? রাশেদ কবরের দিকে ইশারা করল, কবরের ভিতর থেকে কান্না, কেউ বলছে আর একটু সময় দাও। এক মুহূর্তে পুরো জায়গা নিস্তব্ধ। তারপর কেউ কেউ হেসে উঠল, কবরের ভিতর থেকে কান্না, এটা কি সম্ভব? ভাই ভয় দেখাবেন না। কিন্তু ইমাম সাহেবের মুখটা বদলে গেল। তিনি রাশেদের চোখের দিকে তাকালেন। রাশেদের চোখে কোনো মজা ছিল না, সেখানে ছিল শুধু আতঙ্ক। ইমাম ধীরে ধীরে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লোকজন এবার ভয় পেয়ে গেল, কারণ ইমাম যদি ভয় পান তাহলে ব্যাপারটা সত্যি। ঠিক তখনই কবরের ভিতর থেকে আবার শব্দ এলো, এবার আরো জোরে, আমি মরতে চাই না, আমি তওবা করব, আমাকে বের করো, আর একটু সময় দাও। একজন লোক চিৎকার করে উঠল। একজন মহিলা দূরে পড়ে গেল। কেউ কেউ দৌড়ে পালাতে লাগলো। কেউ বলল জিন, কেউ বলল কবরের আযাব শুরু হয়ে গেছে। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার শরীর কাঁপছে, কিন্তু সে পালাচ্ছে না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, কামাল কি সত্যিই ভিতরে জীবিত, নাকি এটা কবরের আযাবের প্রথম আওয়াজ? কবরের ভিতর থেকে আর একটু সময় দাও শব্দটা যখন দ্বিতীয়বার জোরে শোনা গেল, তখন কবরস্থানের পরিবেশ একদম পাল্টে গেল। আগে মানুষ দাঁড়িয়েছিল, এখন মানুষ থরথর করে কাঁপছে। আগে বাতাস ছিল স্বাভাবিক, এখন মনে হলো বাতাসও ঠান্ডা হয়ে গেছে। কবরের পাশে থাকা মাটির গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠল। আর আকাশটা এমনভাবে অন্ধকার হলো, মনে হলো সূর্য এই দৃশ্য দেখতে চাচ্ছে না। একজন লোক হঠাৎ চিৎকার করে বলল, কবর খুঁড়তে হবে, যদি লোকটা বেঁচে থাকে। আরেকজন বলল, না না, এটা কবর খুঁড়তে নেই। একজন বৃদ্ধ লোক কাঁপা কাঁপা গলায় বলল, এটা কবরের আযাব, কেউ বাধা দিতে পারবে না। লোকজন দুই ভাগ হয়ে গেল, কেউ সাহস দেখাচ্ছে, কেউ ভয় পাচ্ছে, কেউ শুধু দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। রাশেদ তখনও কবরের সামনে দাঁড়িয়েছিল। তার মাথার ভিতর শুধু একটাই কথা ঘুরছে, কবরের ভিতর থেকে কান্না, এটা কিভাবে সম্ভব? তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু না। চারপাশের মানুষের চিৎকার, ইমামের ফ্যাকাশে মুখ আর কবরের ভিতর থেকে আসা শব্দ, সবই সত্য। ইমাম সাহেব হাত তুলে বললেন, সবাই শান্ত হন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। আমরা শরীয়তের সীমা লঙ্ঘন করব না, কবর খুঁড়তে হবে না, আমরা দোয়া করব। কিন্তু লোকজন শান্ত হলো না। এক যুবক বলল, হুজুর, আপনি কি শুনতে পাচ্ছেন না? লোকটা কাঁদছে, যদি জীবিত থাকে। ইমাম সাহেব চোখ বন্ধ করে বললেন, মৃত মানুষ জীবিত হয় না, কিন্তু কবরের ভিতর থেকে কান্না শোনা, এটা অসম্ভব নয়। আল্লাহ চাইলে আমাদেরকে শোনাতে পারেন, যাতে আমরা শিক্ষা নেই। ঠিক তখনই কবরের ভিতর থেকে আবার শব্দ এলো। এবার শব্দটা শুধু কান্না না,
এবার শব্দটা ছিল একদম অসহায়, ভাঙা, ভয়ঙ্কর। আমি আগুন দেখছি, আমাকে বাঁচাও, আমি নামাজ পড়ব, আমি সব ফিরিয়ে দেব, আর একটু সময়। এই কথাগুলো শুনে রাশেদের চোখের সামনে কামালের জীবন যেন সিনেমার মতো চলে গেল। কামাল কি করত সে জানত, কামাল কার টাকা খেয়েছে সে জানত, কামাল কার জমি নিয়ে ঝামেলা করেছে সে জানত, কিন্তু সে কখনো ভাবেনি এই মানুষটা কবরের ভিতর গিয়ে এভাবে কাঁদবে। লোকজন এবার আরও আতঙ্কিত হয়ে গেল। একজন মহিলা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমার স্বামী যদি এমন হয়। একজন লোক মাটিতে বসে পড়ে মাথায় হাত দিল। কেউ কেউ দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে, পা নড়ছে না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। রাশেদ তখন ইমাম সাহেবের দিকে তাকালো। তার চোখে প্রশ্ন, হুজুর, এটা কি সত্যি? ইমাম সাহেব কাঁপা কণ্ঠে বললেন, রাশেদ, মনে রেখো, দুনিয়ায় আমরা যা করি কবরের ভিতর তার ফল শুরু হয়। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যদি কবর ঠিক না হয় তাহলে পরের ধাপ আরও কঠিন। রাশেদের বুকটা কেঁপে উঠল। সে মনে মনে বলল, আমি তো কামালের মতো না। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল সে নিজেও কত পাপ করেছে, কত নামাজ ছেড়েছে, কতবার মিথ্যে বলেছে, কতবার মানুষের হক নষ্ট করেছে, কতবার হারাম চোখে দেখেছে। সে বুঝতে পারল কামালের কান্না শুধু কামালের না, এটা যেন ভবিষ্যতে তার নিজের কান্নার আগাম শব্দ। হঠাৎ কবরের ভিতর থেকে আরেকটা শব্দ এলো। এবার শব্দটা ছিল এমন যেন কেউ বুকের ভিতর থেকে প্রাণ বের করে চিৎকার করছে, মা, আমাকে বাঁচাও, আমি ভয় পাচ্ছি। এই মা শব্দটা শুনে কামালের মা, যিনি একটু দূরে দাঁড়িয়েছিলেন, হঠাৎ জোরে চিৎকার করে উঠলেন। তিনি কবরের দিকে দৌড়াতে গেলেন, কিন্তু লোকজন তাকে ধরে ফেলল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে, আমার কামাল, ওকে বের করো, ও বেঁচে আছে। লোকজন তাকে ধরে রাখল, কারণ তারা জানত এটা এখন আর মানুষের হাতের ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। কবরের পাশে দাঁড়িয়ে থাকা এক লোক হঠাৎ সাহস করে বলল, আমি খুঁড়ব। সে একটা কোদাল ধরতে গেল, কিন্তু ইমাম সাহেব কঠিন গলায় বললেন, থামো, এটা শরীয়তের বিরুদ্ধে। আল্লাহ যদি চান তিনি নিজেই ব্যবস্থা করবেন, আমরা শুধু দোয়া করব। লোকটা থেমে গেল, কিন্তু ভেতরের কান্না থামল না, বরং কান্না আরও অসহ্য হয়ে উঠল। আমি সুদ খেয়েছি, আমি মানুষের টাকা মেরেছি, আমি মানুষের জমি দখল করেছি, আমি মিথ্যে কসম করেছি, আমি বাচ্চাদের হক মেরেছি, আমি আমার স্ত্রীকে কাঁদিয়েছি, আমি প্রতিটা স্বীকারোক্তি যেন কবরস্থানের বাতাসে আগুন লাগিয়ে দিচ্ছিল। লোকজন একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ ফিসফিস করে বলছে, সব সত্য, কামাল সত্যিই এসব করত। আর কেউ বলছে, আল্লাহ, এটা আমাদের জন্য সতর্কতা। তারপর হঠাৎ কবরের ভিতর থেকে কান্না থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, পুরো কবরস্থান নিস্তব্ধ। এত নিস্তব্ধ যে মাটিতে একটা পিঁপড়ের হাঁটার শব্দ যেন শোনা যায়। রাশেদের বুক ধকধক করছিল, তার মনে হচ্ছিল এখনই কিছু হবে। ঠিক তখনই কবরের ভিতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ এলো। এটা কান্না না, এটা চিৎকার না, এটা ছিল এমন একটা শব্দ যেন কারো গলা চেপে ধরে টেনে নিচ্ছে। এই চিৎকারটা এমন ছিল যে কয়েকজন মানুষ ভয়ে পড়ে গেল। একজন লোক আল্লাহ বলে দৌড়ে পালালো, একজন মহিলা অজ্ঞান হয়ে গেল, আর রাশেদ, সে দাঁড়িয়েছিল, কিন্তু তার শরীর কাঁপছিল এমনভাবে যেন সে বরফের মধ্যে দাঁড়িয়ে আছে। তারপর নিস্তব্ধতা। কবরের উপর মাটি একটু নড়ল, একবার, দুইবার, তারপর থেমে গেল। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলছে না, কেউ কাঁদছে না, সবাই শুধু বুঝতে চেষ্টা করছে এটা কি ছিল। ইমাম সাহেব চোখ বন্ধ করে 2 হাত তুলে দোয়া করলেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের সঠিক পথে ফিরিয়ে দিন, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান। সবাই হাত তুলল, কিন্তু অনেকের হাত কাঁপছে, অনেকের চোখ দিয়ে পানি পড়ছে, কেউ কেউ এত ভয় পেয়েছে যে হাতও তুলতে পারছে না। রাশেদ তখন মনে মনে বলল, আমি যদি আজ মরতাম তাহলে কি আমিও বলতাম আরেকটু সময় দাও? এই প্রশ্নটা তার বুকের ভিতর আগুন হয়ে জ্বলতে লাগলো। কবরস্থানে দোয়া শেষ হলো, লোকজন ধীরে ধীরে চলে যেতে লাগলো, কিন্তু কেউ কথা বলছে না। যে মানুষগুলো আগে ফিসফিস করছিল এখন তারা নীরব, যে মানুষগুলো হাসছিল এখন তারা ফ্যাকাশে। রাশেদও হাঁটতে শুরু করল, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে। মনে হচ্ছিল সে কবর থেকে বের হতে পারছে না। কবরস্থানের গেটের কাছে পৌঁছে সে একবার পিছনে তাকালো। কবরটা তখন নতুন মাটির নিচে শান্ত, কিন্তু রাশেদের মনে হচ্ছিল ওখানে এখনও কান্না চলছে। চোখে দেখা যাচ্ছে না,
কিন্তু কানে বাজছে। বাসায় ফিরে রাশেদ পানি খেল, গলা ভিজল না। সে খেতে বসল, খাবার গলায় নামল না। সে ফোন হাতে নিল, কিন্তু স্ক্রল করতে পারল না, কারণ তার মাথার ভিতর শুধু একটাই শব্দ, আর একটু সময় দাও। রাতে সে ঘুমাতে গেল, ঘরের আলো বন্ধ করল, বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। কিন্তু চোখ বন্ধ করতেই সে কবর দেখল, অন্ধকার কবর, মাটির গন্ধ, আর ভিতর থেকে কামালের কান্না। রাশেদ হঠাৎ উঠে বসল, ঘামছে, শ্বাস দ্রুত, বুক ধকধক করছে। সে আবার শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। কিন্তু এবার সে একটা স্বপ্ন দেখল। স্বপ্নে সে নিজেকে কবরস্থানে দেখতে পেল, কিন্তু এইবার কবরটা কামালের না, এইবার কবরটা তার নিজের। সে দেখল লোকজন তাকে কবরে নামাচ্ছে, তার পরিবার কাঁদছে, তার বন্ধুদের মুখে ভয়ের ছাপ, আর মাটি পড়ছে টুপ টুপ টুপ। হঠাৎ সে বুঝতে পারল সে ভিতরে আটকে গেছে, কবরের অন্ধকারে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তারপর সে শুনল একটা ভয়ঙ্কর শব্দ, কেউ বলছে, এটাই তোমার শেষ। রাশেদ আতঙ্কে কাঁপতে লাগল। সে কবরের ভিতর থেকে কাঁদতে শুরু করল, আর সে নিজেই বলল, আর একটু সময় দাও। ঠিক তখনই স্বপ্নের ভিতর সে দেখল একটা আলো, কিন্তু সেই আলো শান্তির না, ওটা ছিল আগুনের আলো। কবরের দেওয়াল যেন গরম হয়ে উঠল, তার শরীর যেন পুড়তে লাগল। সে চিৎকার করল, আর ঠিক সেই মুহূর্তে রাশেদের ঘুম ভেঙে গেল। সে বিছানায় বসে আছে, ঘামছে, শ্বাস নিচ্ছে কষ্টে, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরের ঘড়িতে সময় রাত ৩:৪৭। রাশেদ প্রথমবার জীবনে সত্যিকারের ভয় পেল, মৃত্যুর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়। বিছানা থেকে নেমে সে বাথরুমে গেল, অজু করল। পানির ফোঁটা তার হাতে পড়ছে, আর তার মনে হচ্ছে এই পানি যেন তার পাপ ধুয়ে দিচ্ছে। অজু শেষ করে সে জায়নামাজ পেতে দাঁড়াল। অনেক বছর পর রাশেদ নামাজে দাঁড়াল। তারপর সে তাকবীর দিল, আল্লাহু আকবার। এই শব্দটা বলার সাথে সাথে তার বুক ভেঙে গেল। সে কাঁদতে লাগল। নামাজে সে কাঁদছে, রুকুতে কাঁদছে, সিজদায় গিয়ে কাঁদছে। সিজদায় সে বলল, হে আল্লাহ, আমি কামালের মতো হতে চাই না। আমি কবরের ভিতর গিয়ে আর একটু সময় চাইতে চাই না। আমি এখনই ফিরে আসতে চাই। আমাকে ক্ষমা করে দিন। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল, চোখ দিয়ে পানি পড়ছে। তার মনে হচ্ছিল আজ সে নতুন জীবন পেয়েছে। পরের দিন সকালে রাশেদ দোকানে গেল না। সে প্রথমে মায়ের কাছে গেল, মাকে জড়িয়ে ধরল। মা অবাক, বললেন, কি হয়েছে রাশেদ? রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমার জন্য দোয়া করো, আমি বদলাতে চাই। মা চোখে পানি নিয়ে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিক বাবা। রাশেদ এরপর তার জীবনের কিছু ভুল ঠিক করা শুরু করল। যাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের কাছে ক্ষমা চাইতে লাগল। যাদের টাকা বাকি ছিল তাদের টাকা ফেরত দিতে লাগল। যাদের সাথে অন্যায় করেছে তাদের কাছে গিয়ে মাথা নিচু করল। তার বন্ধুদের মধ্যে কেউ হাসল, কেউ বলল, রাশেদ ভাই এত হঠাৎ ধার্মিক? রাশেদ শুধু বলল, আমি কবরের ভিতর থেকে কান্না শুনেছি। বন্ধুরা থেমে গেল, কারণ তারা সেই ঘটনার কথা শুনেছে। এলাকায় খবর ছড়িয়ে গেছে। লোকজন বলছে, কামালের কবর থেকে কান্না শোনা গেছে। কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, কিন্তু যারা সেখানে ছিল তারা জানে এটা সত্য। কয়েকদিন পর রাশেদ আবার কবরস্থানে গেল। বিকেলের দিকে কবরস্থানে তখন কেউ নেই, শুধু বাতাস আর কবরের পাশে দাঁড়িয়ে থাকা পুরনো গাছ। রাশেদ কামালের কবরের সামনে দাঁড়ালো। মাটি এখন শুকিয়ে গেছে, কবরটা সাধারণই দেখাচ্ছে। রাশেদ চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, কামালকে ক্ষমা করুন আর আমাদেরকে শিক্ষা দিন। তারপর সে একদম আস্তে করে বলল, কামাল ভাই, আপনি যদি শুনতে পান, আপনার কান্না আমাকে বদলে দিয়েছে। রাশেদ জানত না কামাল শুনছে কিনা, কিন্তু সে জানত এই কবর তাকে বদলে দিয়েছে। সে কবরস্থান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ভাবল, আমরা সবাই দুনিয়ায় একটা মিথ্যা স্বপ্ন নিয়ে বাঁচি। আমরা ভাবি সময় আছে, আমরা ভাবি পরে নামাজ পড়ব, পরে তওবা করব, পরে ঠিক হয়ে যাব। কিন্তু কবরের ভিতর থেকে যে কান্না আসে, সে বলে পরে বলে কিছু নেই। রাশেদ সেদিন একটা কথা বুঝে গেল, মানুষ মৃত্যুকে ভয় পায় না, কারণ মানুষ মৃত্যুকে দেখে না। কিন্তু একবার যদি কেউ মৃত্যুর সত্যিকারের আওয়াজ শুনে ফেলে, তাহলে তার জীবন আর আগের মতো থাকে না। আর সেই আওয়াজ ছিল, আর একটু সময় দাও। ভাই ও বোনেরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু শিক্ষা এখানেই শুরু। আপনি হয়তো আজ সুস্থ, আপনি হয়তো আজ হাসছেন, আপনি হয়তো আজ ভাবছেন আমার তো সময় আছে, কিন্তু কেউ জানে না পরের জানাজাটা কার হবে, পরের কবরটা কার হবে। তাই আজই সিদ্ধান্ত নিন, আজই ফিরে আসুন,
আজই তওবা করুন, আজই নামাজ শুরু করুন। কারণ কবরের ভিতর গিয়ে যদি বলতে হয় আর একটু সময় দাও, তাহলে সময় আর পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।